পক্ষীরাজ চলে গেল তার নিজের বাহনটা নিয়ে নিজের কাজে। কেন বললাম এই কথাটা একটু পরে জানাচ্ছি। তো গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে পড়েছি, শীতের সকাল তো আবার একটা শুরু হয়ে গেল। রৌদ্র লেগেছে খুব সুন্দর। শীতের সময় রোদ পাওয়াবো না এটা তো হতে পারে না, তাই সকালবেলা নিজের মধ্যে নিজেকে নিয়ে একটু ব্যস্ত আর রোদে বসা, এটা একটা আলাদাই মজা। তো শীতকালে এটা তো সবাই করে, প্রতিদিনকার ডিউটি। তারপরে এই যে মেয়ে তো খাওয়ার জন্য রেডি। তো মেয়েকে খাইয়ে দিচ্ছি, কারণ সকাল থেকেও কিছুই খায়নি, এই যে খাইয়ে দিচ্ছি। আজকে আর ওর স্কুলে খিচুড়ি নিয়ে আসেনি, তারপরে ওর ডিমা গেছিলো, খিচুড়ি নিয়ে এসছে, ডিম নিয়ে এসছে, কিন্তু তার আগে এই খাবারটা খাইয়ে দিলাম, কারণ খায়নি, খিদা লাগছিল খুব, ওই জন্য। সারাদিন ব্যস্তর মধ্যে কাটলে জীবনটা যেন ভালোই লাগে, কাজ না থাকলে না একটুও ভালো লাগে না। যারা কাজ না করে না কীভাবে যে সময় কাটে তারাই বুঝে একমাত্র। তারপরে এই যে মেয়েকে রেডি করে দিয়েছি, তো মেয়ে আজকে চুল কাটতে যাবে। তো তার পাপার পঙ্খিরাজ নিয়ে এই যে বেরিয়ে পড়লো চুল কাটবে বলে। তোর পাপা যাচ্ছে, ওর সাথে একসাথে যাবে, দুজনেই চুল কেটে আসবে। তো যেটা বলছিলাম, তো সবার জীবনে ব্যস্ত থাকা খুব ইম্পর্ট্যান্ট। ব্যস্ত না থাকলে না কেমন একটা জীবন লাগে, বোরিং বোরিং ফিল লাগে। এই তো মেয়ে চুল কেটে চলে এলো। তো মেয়ে দেখো চুলটা কেমন কেটে দিয়েছে, আর পাপাও চুল কেটে একদম রেডি। তার মাঝে আমি একটু রান্না করে নিয়েছিলাম। আজকে সিম্পল রান্না, মিক্স ভেজ দিয়ে একটা সবজি আর একটু মিক্সড ডাল আর ভাত হয়েছিল। তো এই যে তোমাকে দেখাচ্ছি। তো মেয়ে রান্না করার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, মেয়েকে রান্না করে খাওয়াতে হবে। তো 12টা তো বেজে গেছে। এই যে মেয়েকে রান্না করে খাইয়ে দিচ্ছি, খাওয়াবো আর কি, তার জন্য যে রান্না করে নিচ্ছি। তো এই যে ডাল ফুটে এলো। তো তারপরে এই যে রান্না সেরে তারপরে স্নান টান সবাই করে নিয়েছি। এই যে মেয়েকে খাইয়েও দিচ্ছি। তার আগে এই একটা ছোট শেয়ার করলাম। তো মেয়েকে এই যে স্নান টান করানোর পরে তার পাপা কেমন সাজিয়ে গুছিয়ে দিচ্ছিল, সুন্দর করে টুক পরিয়ে সুন্দর করে পাউডার লাগিয়ে দিচ্ছে। এই একটা সুন্দর মুহূর্ত, ঠিক আছে। তো সারাদিন নিজেদের মধ্যে এইভাবে ব্যস্ত, একটু একটু আদ্র করে নিজেদেরকে রাখি। ব্যস্ত না রাখলে না ভালো লাগে না। আজ সারাদিন যেন কোনো কাজ নেই, সিম্পলভাবে বসে আছি, ভালো লাগছে না, বোরিং লাগছে। তো একটু আধটু কাজ করলে মনে হয় যেন হ্যাঁ একটা কিছু করেছি সারাদিনের মধ্যে। তো তার জন্য আমার মনে হয় সবাই কিছু না কিছু করা উচিত, কাজ করা উচিত, ব্যস্তর মধ্যে থাকা উচিত। তো আমাদের মতো যারা গৃহিণী রয়েছে, ঘরে বসে থাকে, তো আমার মনে হয় তাদের খুব কাজ করা উচিত এবং স্বামীর সাথে হাতে হাত রেখে একসাথে চলাও উচিত। তো তারপরে এই যে মেয়েকে খাইয়ে দিচ্ছি। তারপর আমার বর আরেকটা পঙ্খিরাজ নিয়ে বেরিয়ে পড়লো, তো ওর গাড়ি নিয়ে ওর কাজে বেরিয়ে চললো, আর আমরা আমাদের কাজে বেরিয়ে পড়লাম। তো সবাই সবার কাজে ব্যস্ত থাকা ভালো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার একটা নতুন ব্লগে দেখা হবে।